উঠল ডাক্তারদের কর্মবিরতি, আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলায় মিছিল নিয়ে পুলিশের সঙ্গে বচসার অভিযোগ। বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি, দাড়ি ভিটের দুই ছাত্রকে ভাষা শহীদ মর্যাদার দাবি সুকান্তর। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে অনুরোধ বিজেপি নেতার। তথ্য প্রমাণ লোপাটে ষড়যন্ত্র সন্দীপ অভিজিতের, মোবাইল খতিয়ে দেখে দাবি সিবিআই এর। ধৃত সঞ্জয়ের সেল বদলানোর দাবি আইনজীবীর। উৎসবের মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি, তবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা ওড়ালো হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এসিও সামিটে যোগ দিতে পাকিস্তান সফরে জয়শঙ্কর। চলতি মাসেই ইসলামাবাদ যাচ্ছেন বিদেশমন্ত্রী। সম্পর্কের বরফ গলার সম্ভাবনা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। উৎসবের মরশুমে ফের পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা, তবে প্রত্যাহার করলেন কর্মবিরতি। শুক্রবার ধর্মতলা থেকে চিকিৎসকরা জানিয়ে দিলেন 24 ঘন্টার মধ্যে দাবি না মিটলে আমরণ অনশন করবেন তারা। এদিন এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর ধর্মতলার ওয়াই চ্যানেলে মঞ্চ বেঁধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। অভিযোগ, পুলিশ তাদের মঞ্চ বাঁধতে বাধা দেয়। এক জুনিয়র চিকিৎসকের উপর হামলা করা হয় বলেও জানান চিকিৎসকরা। এমনকি বেশ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান জুনিয়র চিকিৎসকরা। পুলিশকে ঘিরে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। পুজোর মরশুমে ব্যস্ত এলাকা অবরুদ্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার আমজনতা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও নিজেদের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকরা। ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা। এই আবহে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দাবি, দাড়িভিট স্কুলে পুলিশের গুলিতে নিহত দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়া হোক। 6 বছর আগে উর্দু ভাষা শিক্ষকের বদলে বাংলা শিক্ষকের দাবি করে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল। বিজেপি নেতার দাবি, উত্তর দিনাজপুরের ওই স্কুলে দুই ছাত্রের শহীদ স্মারক তৈরি হোক। 2018 সালে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুলের ছাত্ররা বিক্ষোভে নেমেছিল। তাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই ছাত্রের। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের নির্দেশে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করে। সেই তদন্ত এখনো চলছে। এই আবহে দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দিতে চাইলেন সুকান্ত। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর ঠিক কি ভূমিকা ছিল তা নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ফোন খতিয়ে দেখেছে সিবিআই। তার থেকে তদন্তকারীদের অনুমান ঘটনা আড়াল করার চেষ্টা হয়েছে। তবে এ বিষয়ে তদন্তে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই ফের সন্দীপ, অভিজিৎ, সঞ্জয়কে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাতে চলেছে সিবিআই। একই সঙ্গে সন্দীপকে সংশোধনাগারে গিয়ে জেরা করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিকে সঞ্জয়কে জেলের সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের দাবি তুললেন ধৃতের আইনজীবী। শুক্রবার শিয়ালদহ আদালতে সঞ্জয় বলেন, আমি কিছু করিনি, যেখানে আমায় রাখা হয়েছে আমি খুব একা। এরপরই সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার তার জামিনের আবেদন জানিয়ে বলেন, সঞ্জয় সেলে একাকিত্ব অনুভব করছেন, তাই তাকে জেনারেল ওয়ার্ডে রাখা হোক। যদিও এ বিষয়ে বিচারক কোনো নির্দেশ দেননি। পুজোর মুখে নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। উত্তাল হতে পারে সমুদ্র, তবে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাবে পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের দাবি, পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এমনকি একটানা বৃষ্টিও হবে না। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। সামিটে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি মাসের 15 ও 16 তারিখে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সম্মেলন। পাকিস্তানের পৌরোহিত্যে এই সামিটে ভারতের যোগদান নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে শুক্রবার বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জয়শঙ্করের পাকিস্তান সফরের খবর নিশ্চিত করেন। ভারত ও পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সদস্য। এসসিও দেশগুলি ঘুরিয়ে ফিরিয়ে শীর্ষ বৈঠকের আয়োজন করে থাকে। এবছর সেই দায়িত্ব পাকিস্তানের। প্রথা মাফিক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানান। আমন্ত্রণপত্র আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। কিন্তু দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে নম যে যাবেন না তা এক প্রকার নিশ্চিত ছিল বিশ্লেষকদের কাছে।
এদিন বিদেশ মন্ত্রীর বিবৃতির পর তা নিশ্চিত হলো। মনে করা হচ্ছে এই বৈঠকের প্রভাবে দুই দেশের সম্পর্কের বরফ গলতে পারে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।